হ্যালো বন্ধুরা, অ্যারো বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জব রিক্রুটমেন্ট নিয়ে। দীর্ঘদিন পর রাজ্য সরকারের অধীনে গ্রুপ সি ও গ্রুপ ডির কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ পেল। বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে অসংখ্য শূন্যপদ রয়েছে। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। যে সমস্ত চাকরি প্রার্থীরা অষ্টম কিংবা মাধ্যমিক পাস যোগ্যতা নিয়ে বসে রয়েছেন তারা সকলেই এক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। এখানে নারী কিংবা পুরুষ আবেদন জানাতে পারবেন। আসুন তাহলে রাজ্যের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। কী কী পদে নিয়োগ করা হবে রাজ্য সরকারের অধীনে? এক্ষেত্রে বেশ কয়েক ধরনের শূন্যপদ রয়েছে, যেমন স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, ওয়ার্ডারি পিওন, ফরাস, নাইট গার্ড এবং সুইপার। সো এই পদগুলি আমরা একের পর এক বিবরণ জানাবো। প্রথমত আমরা জেনে নিচ্ছি স্টেনোগ্রাফার যোগ্যতা। স্টেনোগ্রাফার আবেদন করার জন্য প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস বা তার সমতুল্য। এছাড়াও কম্পিউটার সার্টিফিকেট তো থাকতেই হবে। এর সাথে কম্পিউটার টাইপিংয়ের দক্ষতা ভালো থাকতে হবে। এই পদটির মাসিক বেতন হচ্ছে 32,100 থেকে 82,900 টাকা পার মান্থ হিসাবে। এরপর আমরা জানবো লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়ে। এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস এবং কম্পিউটার সার্টিফিকেট, এর সাথে কম্পিউটার টাইপিংয়ের দক্ষতাও ভালো থাকতে হবে। এই পদের মাসিক বেতন হচ্ছে 22,700 থেকে 58,500 টাকা পার মান্থ হিসেবে। এরপর আমরা আসবো প্রসেস সার্ভার। প্রসেস সার্ভার পদে আবেদন করতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম পাস বা তার সমতুল্য। এই পদে মাসিক বেতন হচ্ছে 21,000 থেকে 54,000 টাকা পার মান্থ হিসেবে। এরপর আমরা আসবো গ্রুপ ডি পিওন। গ্রুপ ডি লেভেলের পদে আবেদন জানাতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম পাস বা তার সমতুল্য। এই পদের মাসিক বেতন হচ্ছে 17,000 থেকে 43,600 টাকা পার মান্থ হিসেবে। এরপর আমরা আসবো নাইট গার্ড। নাইট গার্ডের পদে আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম পাস বা তার সমতুল্য। এই পদের মাসিক বেতন হচ্ছে 17,000 থেকে 43,600 টাকা পার মান্থ হিসেবে। এরপর আমরা আসবো সুইপার। এই সুইপার পদও আবেদন জানাতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম পাস বা তার সমতুল্য। এরও মাসিক বেতন হচ্ছে 17,000 থেকে 43,600 টাকা পার মান্থ হিসেবে। এই পদগুলির বয়স সীমা, উপরোক্ত সব পদগুলিতে আবেদন করতে হলে বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও ওবিসির জন্য 3 বছর এবং এসটি সার্টিফিকেট যাদের রয়েছে তাদের 5 বছরের অতিরিক্ত ছাড় পাবেন। এরপর আমরা জানবো আবেদন পদ্ধতি। চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হবে তাদের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং এরপর আবেদন লিঙ্কে ক্লিক করে পুরো ফর্মটি ফিল আপ করতে হবে। আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করার পর তার সঙ্গে জরুরি ডকুমেন্টস আপলোডও করতে হবে এবং আবেদন ফি জমা করে সাবমিট করতে হবে। আবেদন ফি, অনলাইন আবেদন করতে প্রার্থীকে অবশ্যই আবেদন ফি জমা করতে হবে। তার সঙ্গে অফিসিয়াল নোটিশটিও ডাউনলোড করে দেখে নেবেন, কেননা এক্ষেত্রে পদ ও ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা ধার্য করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া, সফলভাবে আবেদনকারী প্রথমে লিখিত পরীক্ষা হবে, এরপর ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়। এখন আমরা জানব অনলাইনের আবেদন তারিখ সমূহ। অনলাইন আবেদন করতে পারবেন 17 এপ্রিল থেকে 17 মার্চ পর্যন্ত। এছাড়াও আমরা আবেদন করতে বা আরও বিস্তারিত জানতে হলে আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করেও দেখে নিতে পারবেন। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটিও অন করে রাখবেন।